প্রতি বছরের মতো এবছরও জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ঐতিহাসিক কেন্দ্র জয়নগরেও রথযাত্রা উৎসব পালিত হলো নিষ্ঠা সহকারে। ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট। এই উপলক্ষে ঐতিহ্যবাহী লালাপাড়ার রথতলায় গ্রামীণ মেলার আয়োজন করা হয়। গিরিধারীর আশ্রম থেকে এবারও রথ বের করা হয় ও এলাকার পরিক্রমা করে। যারা গিয়েছে এই ব্রজেশ্বর ধামে আশ্রমের সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হবে। রথের দিন থেকে শুরু করে প্রায় এক সপ্তাহ অর্থাৎ উল্টো রথ পর্যন্ত তা অনুষ্ঠিত হবে। রথযাত্রা উৎসবকে ঘিরে রাজনগরেও ভক্তদের মধ্যে উদ্দীপনা, গ্রামীণ মেলা ও সপ্তাহব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ঐতিহাসিক কেন্দ্র রাজনগরেও রথযাত্রা উৎসব পালন করা হয় নিষ্ঠা সহকারে। ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট। এই উপলক্ষে ঐতিহ্যবাহী লালাপাড়া রথতলায় গ্রামীণ মেলার আয়োজন করা হয়। গিরিধারী আশ্রম থেকে এবারও রথ বের করা হয় এবং এলাকা পরিক্রমা করা হয়। অন্যদিকে শাহাবাদ গ্রামের নব বৃন্দাবন আশ্রম থেকে সুসজ্জিত রথ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন রাস্তা ধরে তা এগিয়ে যায় ও এলাকা পরিক্রমা শেষে গৌরীবাগান শ্রী শ্রী ব্রজেশ্বর ধাম আশ্রমে গিয়ে পৌঁছায়। নানান ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। জানা গিয়েছে এই ব্রজেশ্বর ধাম আশ্রমে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হবে। রথের দিন থেকে শুরু করে প্রায় এক সপ্তাহ অর্থাৎ উল্টো রথ পর্যন্ত তা অনুষ্ঠিত হবে। রথের পরের দিন সোমবার বিকেলে ভগবত পাঠের অনুষ্ঠান রয়েছে বলে জানান ভক্ত ও আয়োজকরা। সার্বিক কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য রাজনগর থানার পুলিশ আধিকারিক এবং কর্মীদের তৎপরতা রয়েছে যথেষ্ট। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।